জীবিত সন্তানের বাবা চিরতরে হারিয়ে গেল, আর কোনদিন এই বাবাকে এরা চিনে পাবে না, আর এই বাবার স্নেহ ভালোবাসা কোনদিন পাবে না। নিজের জীবনকে ব্যর্থ করে দিও, মেয়েদের যেন জীবন মঙ্গল হয়, মধুময় হয়, তাদের জীবনে যেন আনন্দ হয়, পুত্রবধূর যেন কল্যাণ হয়, এ কামনা করে নিজের জীবনকে ব্যর্থ করে কঠিন পরিশ্রম করে এদের মঙ্গলে দেখবার জন্য আজকে ঘর বাড়ি নির্মাণ করে দিয়ে চিরতরে বিদায় নিয়ে চলে গেল। তাই শিশুকালে স্তন দুগ্ধ খাওয়াইল মা, বাবা চলতে পারে না, লাঠি ভর দিয়ে দরজার কাছে গিয়ে বলছে, বাবা এসেছিস, আয়, তোর শরীরটা বড় শুকিয়ে গেছে, 15 দিন তোকে কাজ করতে হবে না, বিশ্রাম নে। কে বললো কথাটা? বাবা। মা ডাক দিয়ে বললো, খোকা সারা রাস্তায় বোধহয় কিছু খাসনি, বৌমা ছেলেটাকে দুটো খেতে দাও। বললো কে? মা। আমার কাছে বলুন দেখি, এর থেকে বড় ভগবান পৃথিবীতে কেউ হয় নাকি? কৃষ্ণকে ডাকি, গৌরাঙ্গকে ডাকি, যাকেই ডাকি, কেউ কোনোদিন আমাকে শিশুবেলায় মুখে অদরে কটু কর্ণ দিয়েছিল, দুগ্ধ দিয়েছিল? কেউ দেয়নি। দিয়েছিল কে? বাবা মা। তাই বাবা মার উপর থেকে বড় ভগবান পৃথিবীতে কেউ নেই। আর যে সন্তান বাবা মাকে হারিয়ে যায়, বাবাকে হারায়, তারা সেদিন থেকে শাস্ত্র বলছে অনাথ হয়ে যায়। আজকে যে কয়টা ছেলে মেয়ে বাবা হারিয়েছে, এরা আজ থেকে অনাথ। শাস্ত্র বলে, আমি বলি না। মা মারা গেলে অনাথ বলে না, বাবা মারা গেলে সন্তানকে অনাথ বলা হয়। অনাথ মানে নাথ নেই। মেয়েটা বাড়ি এসে বাবার বাড়ি কনকন করে ঢুকে গেলেন, হরি বল হরি বল।
পিছে পিছে মা ঘরে গিয়ে বলছে, খুকিরে এমনই একা একা এলি কেন? জামাই কোথায়? তুই কি রাগ করে এসেছিস? জগতের কেউ বুঝতে পারেনি মেয়েটা কিভাবে আসছে। মা বুঝে ফেললেন। আমার কাছে বলুন দেখি, এর থেকে বড় ভগবান হয় নাকি? মেয়েটা কেটে কেটে বলছে, তোমার জামাই কেটে যৌতুক দেওয়ার কথা ছিল, দিতে পারোনি, তাই নিত্য নিত্য আমার সঙ্গে ঝগড়া করে, তাই আজকে রাগ করে চলে আসছে। রাতের বেলা মা তার স্বামীকে ডাক দিয়ে বলছে, শুনছো কি, আমার মেয়েটা একটু যৌতুকের জ্বালায় কত কষ্ট পাচ্ছে, তুমি এক কাজ করো না, কারোর কাছ থেকে সুদে টাকা এনে মেয়ের যৌতুকটা দিয়ে দেই। সারা রাত ভরে গ্রামে ঘুরে অট্টালিকা বাড়ি যাদের, তাদের বাড়ি গিয়ে ধন ঐশ্বর্য এনে মেয়েটার যৌতুক পরিপূর্ণ করে দিয়ে সকালবেলা বলছে, নিয়ে যা মা, জামাই যা দেওয়ার কথা ছিল তা দিয়ে দিলাম। কিন্তু ওই বাড়ি থেকে মেয়েটাকে বহু দূরে দিয়ে দিয়েছে। 6 মাস পার না হতে মা তার ছেলেকে ডাক দিয়ে বলে, খোকা কথা নিবি? তোর দিদিকে তোর বোনকে একটু এনে দিবি, কতদিন দেখি না। কিন্তু বাবা মা যেদিন চিরতর ওই বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই বোনটাকে আনার কথা বলার মতো লোক আর ওই পরিবারে কেউ থাকে না গো। চিরতরে ওই বোনের আদর বাবার বাড়ি থেকে যেন শেষ হয়ে যায়, কেউ আর আনার কথা বলে না। তাই পুত্র কন্যা